সেকালে এই কালীবাড়িতে হতো নরবলি। এই মন্দিরের সামনেই আছে নাট মন্দির, আর নাট মন্দিরের তক্তার উপর বসে আছেন। তার কাছে এই মন্দির সম্পর্কে সমস্তটাই শুনবো। টেরাকোটার কাজগুলো আর সেই চুন সুরকির সে দেয়াল রয়েছে, মোটার দিনের যে কাজগুলো আমল থেকে কালীবাড়িটির নাম বিদ্যাসুন্দর কালীবাড়ি। আর এরপর থেকে এখানে নরবলি নিষিদ্ধ হলো। বন্ধুরা, আমি টোনাই আর চলে এসেছি বর্ধমানের ঐতিহ্যশালী মন্দির বিদ্যাসুন্দর মন্দিরে। এই মন্দিরের ইতিহাস আমরা জানবো। এই মন্দিরের যিনি বংশধর তার কাছ থেকেই শুনে নেব এখানকার ইতিহাস কি, কিভাবে এই মন্দিরটি নামকরণ হয়েছে বিদ্যাসুন্দর, সমস্তটাই জানবো এই মন্দিরের একজন বংশধরের কাছ থেকে। বন্ধুরা, বিদ্যাসুন্দর মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে পঞ্চশিবের মন্দির, অর্থাৎ পঞ্চশিবলিঙ্গের মন্দির। তোমাদের সেটাই দর্শন করাচ্ছি। খুব সুন্দর একটি মন্দির, বর্ধমানের ঐতিহ্যশালী মন্দির এবং ঐতিহ্য বোধ বহন করে আসছে বহু কাল ধরে। এটা হচ্ছে বর্ধমান মহারাজার টেকচাঁদের প্রতিষ্ঠিত একটি মন্দির। প্রথমেই রয়েছে পঞ্চশিবলিঙ্গের মন্দির, তারপরেই আমরা আস্তে আস্তে বিদ্যাসুন্দর মন্দিরের দিকে প্রবেশ করব এবং মন্দিরের সমস্তটা কিছুই বলবো। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। এটিই হলো বর্ধমানের মহারাজা প্রতিষ্ঠিত বিদ্যাসুন্দর কালীবাড়ি বা বিদ্যাসুন্দর মন্দির। সেকালে এই কালীবাড়িতে হতো নরবলি। এই মন্দিরের সামনেই আছে নাট মন্দির, আর নাট মন্দিরের তক্তার উপর বসে আছেন এই মন্দিরে তত্ত্বাবধানে রাজাদের বংশ পরম্পরায় যিনি রয়েছেন। এনারাই এখন এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছেন। এনার কাছে এই মন্দির সম্পর্কে সমস্তটাই শুনবো। তার আগে এই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। রাজা প্রতিষ্ঠিত বহু বছরের এই কালীবাড়ি, পরবর্তীকালে এই কালীবাড়ি সংস্করণ করা হয়েছে। এই যে খাম্বাগুলো রয়েছে বা পিলারগুলো রয়েছে, একটা সময় এগুলো সত্যি আমাদের বর্তমানে এখন ঐতিহ্য বহন করে আসছে। একটা সময় এটা রাজার প্রতিষ্ঠিত টেরাকোটার কাজগুলো আর সেই চুন সুরকির সে দেয়াল রয়েছে, মোটা মোটা দেয়াল রয়েছে এবং তার সঙ্গে এই খাম্বায় অনবদ্য একদম কাজ। এই কাজগুলো এখন তো বসে বসে গেছে, তবুও সেগুলো রং করে অনেক রকমভাবে রিপেয়ার করে এখন রয়েছে। দেখো, এগুলোতে রয়েছে আগেকার দিনের যে কাজগুলো, মূর্তিগুলো বসে রয়েছে, ঘোড়া আছে, হ্যাঁ, সেপাই যেটাকে বলা চলে, সৈন্যদল, এগুলো এরকম টাইপের কিছু করা রয়েছে। তো সত্যি এগুলো আমাদের কাছে একটা ঐতিহ্য। বিদ্যাসুন্দর কালী মায়ের দর্শন করার আগে বর্ধমান রাজার বংশধর, অর্থাৎ বর্তমানে এই কালীবাড়ির দায়ভার যাদের উপর আছে, গিন্নি মায়ের কাছ থেকে জেনে নেব এই মন্দিরের নামকরণ কেন বিদ্যাসুন্দর হয়েছে এবং এই মন্দিরের সমস্তটা কিছুই জানবই এখানকার গিন্নি মায়ের কাছ থেকে। বিদ্যাসুন্দর কালী মন্দির বর্ধমান মহারাজার তৈরি, টেকচাঁদ রাজার আমল থেকে। আচ্ছা, রাজা টেকচাঁদ জঙ্গল ছিল, বাঘ ডাকতো। বর্ধমান মহারাজার মন্দির থেকে মালিনী মাসি ছিল, তো মালিনী মাসি ফুল দিতে আসতো। আচ্ছা, মন্দিরে মন্দিরে ফুল দিত। বর্ধমান মহারাজার তো অনেক ঠাকুর মন্দির, হ্যাঁ, দিয়ে গিয়ে বলছে সুন্দর, হ্যাঁ, কে এত সুন্দর মালা দিয়েছে। সুন্দর ছিল এখানকার এখানে পূজারি, এখানকার পূজারি। আচ্ছা, এই বিদ্যাসুন্দর মন্দিরে পূজারি। গিয়ে বলছে সুন্দর, হ্যাঁ, কে এত সুন্দর মালা দিয়েছে। হ্যাঁ, বলছে রাজার কন্যা বিদ্যা, আমাকে দেখাতে পারবে? বলছে তোমাকে রাজার ঘরের ব্যাপার, রাজকন্যাকে আমাকে দেখাতে পারে, পাঠিয়ে দেবে? বলছে তাহলে এখান থেকে সুরঙ্গ পথ করবে, আমাকে সুরঙ্গ পথটা একটু বলে দাও, আমি এখান থেকে পথ করি। দিয়ে এইখান থেকে উত্তর ফটো ওইখান থেকে সুরঙ্গ পথ যায়, যাতায়াত করে। সুন্দর বিদ্যার যায় বিদ্যার কাছে। যে ভাবতী তখন ওদের, তখন বিদ্যাসুন্দর নাম হয়নি, বিদ্যাসুন্দর নাম হয়নি। সুরঙ্গ পথে দেখা করতে যেত। তারপরে এখানে পুজো করতে দেখা, রাজা জানতে পেরে সুন্দরকে বিদ্যাকে বলি দিতে হবে। আচ্ছা, মহারাজ বিদ্যাসুন্দর কালীর কাছে আচ্ছা আচ্ছা বলি দিতে। তখন বলছে
কাপালি ওখানে বসে আছে। কাপালি। বলছে কাপালিকে একটু আমাকে, মা কাপালি বলছে আমাকে একটু মাকে ডাকতে দাও। দিয়ে কাপালি বসে আছে, ওর মাকে স্মরণ করে ডাকছে। তখন বিদ্যা সুন্দর যে কোথায় মিলিয়ে যায় তাদের আজ পর্যন্ত হতিস পায়নি। তারপর থেকে কালীবাড়িটির নাম বিদ্যা সুন্দর কালীবাড়ি। আর এরপর থেকে এখানে নরবলি নিষিদ্ধ হলো। বলি বন্ধ হবার পর তো ওইটা বন্ধ হলো। এবার আমরা মায়ের দর্শন করব। কার্তিক মাস, কার্তিক মাসে কালী পুজো, ওটাই বাৎসরিক পুজো হয় না? তোমার মহারাজা মন্দির আলাদা আর আমাদের আলাদা। না, আপনারা এখানে পূর্বপুরুষ এখানেই রয়ে গেছেন? মানে আমরা সাত পুরুষ এখান থেকে ছিল। আচ্ছা, শ্বশুর আমার। তার আগে আমার শ্বশুরের দাদা ছিল। আচ্ছা, তারপরে আমার স্বামী, আচ্ছা, তারপরে আমার শ্বশুর, আমার স্বামী, তারপরে আমার ছেলে। পূজারি? আমার ছেলে দেখছে। এখানকার পূজারি নাকি? হ্যাঁ। আচ্ছা, পূজার রেখেছে, লোক রেখেছে, নিজে থাকে না, পড়াশোনা করি আমরা। আপনারা দেখাশোনা করেন এই মন্দিরের? ব্রাহ্মণ রেখেছি। আচ্ছা, ব্রাহ্মণ দিয়ে। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। সকালে মায়ের নিত্য সেবা পুজো, হ্যাঁ, দুপুরে মায়ের ভোগ, ভোগ রাত্রে প্রতিদিন ভোগ হয়? আরতি এখন আর হয় না, এখন তো আমার স্বামী মারা গেল, হ্যাঁ হ্যাঁ। ছেলে বাইরে গেল, হ্যাঁ, কে দেখবে? রোজ নিত্য মায়ের মাছের ভোগ ছিল। আচ্ছা, মাছ ছাড়া মা ভোগ খাবেন। ভোগ করবেন। আচ্ছা, যে ভোগটা বন্ধ হয়ে মাঝে মাঝে হয়। আচ্ছা। ছেলে থাকলে, হ্যাঁ, ছেলে আমি আসলে আজকে তখন মায়ের ভোগটা হয়। ভোগ রাঁধবো। আচ্ছা, বলবে আমি মায়ের ভোগ রাঁধবো, মাছ কিনে আনবে, হ্যাঁ, এনে মাছ ভাত ভাজা ভুজি করে। সব করে। আচ্ছা, এইটা এই যে ভৈরব, হ্যাঁ, এটা কাল ভৈরবের বিগ্রহ। মহাকাল আচ্ছা ভৈরব। আচ্ছা, মহাকাল ভৈরব। আর বাইরে পঞ্চশী। বন্ধুরা, তোমাদের যেটা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে বর্ধমানের মহারাজা প্রতিষ্ঠিত মন্দিরের কুয়ো। এই কুয়োর জল দিয়ে রান্না হতো মায়ের ভোগ। তো সেই কুয়োটাই এখন মানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এখন ওই কুয়োটার কোনো কাজ নেই, কারণ এটা পুরোটাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তোমাদের দেখাচ্ছি, একটা সময় এই কুয়োর জল দিয়েই মায়ের ভোগের আয়োজন হতো, মায়ের ভোগের রান্না হতো এবং পুজো আর্চার জন্য এই জল ব্যবহার করা হতো। কুয়ো তো এখন তো সেই কুয়োটা নেই, পুরোটা তো বসে গেছে। নিত্য সেবা হতো, নিত্য সেবা তো এই কুয়ো থেকে জল নিয়ে বুঝে গেছে। এখানে ঠিকানাটা কি? এখানে তেজগঞ্জ বিদ্যাসুন্দর কালীবাড়ি। তেজগঞ্জ বিদ্যাসুন্দর কালীবাড়ি বললেই এটা চলে আসবে এখানে। আচ্ছা, খুব সুন্দর একটি স্থান, বহু পুরনো একটা ইতিহাস বহন করে আসছে, আমাদেরই বর্ধমানের একটা ঐতিহ্যশালী এবং একটা ইতিহাস বহন করে আসছে বর্ধমানের মহারাজা প্রতিষ্ঠিত বিদ্যাসুন্দর মন্দির। এই মন্দিরে রয়েছে বংশধর, যিনি এখানে বসে আছেন। তার কাছ থেকেই আমরা অনেক কিছুই জানলাম, মন্দির বিষয়ে সমস্ত কিছু জানলাম এনার কাছ থেকেই। আশা করি তোমাদের শুনে খুব ভালো লাগবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো মানে তেজগঞ্জে অবস্থিত এই বিদ্যাসুন্দর মন্দিরটি। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তার পাশেই, এই রাস্তার পাশেই হচ্ছে এই মন্দিরটি। তো তোমরা এইভাবেই আসবে, যারা দূর থেকে আসবে বর্ধমান স্টেশন হয়ে আসলে টোটো ধরে আসতে পারো বর্ধমানের তেজগঞ্জে। আর তেজগঞ্জে বিদ্যাসুন্দর মন্দির বললেই এই মন্দিরে নিয়ে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো।